আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যে লেসনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন কারিকুলামে নির্মিত অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের 1.3.6 লেসনটি নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমরা প্রত্যেকটি প্রথম অধ্যায়ে প্রত্যেকটি লেসন নিয়ে আলোচনা করেছিলাম ধারাবাহিকভাবে। তোমরা যারা দেখোনি সিরিয়ালভাবে সবগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, কারণ একটা লেসন আর একটা লেসনের সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত, সেই জন্য প্রত্যেকটা লেসন ধারাবাহিকভাবে দেখে আসবে। আজকে যে লেসনটি আলোচনা করবে সেটা হচ্ছে 3.6, অর্থাৎ 1 বোঝাচ্ছে প্রথম অধ্যায় আর এরপরে লেসন বোঝাচ্ছে 3.6 এভাবে। তো আমরা 3.6 যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এখানে লেখা আছে তোমাদের মেন বুক যেটা, এটাতে লেখা আছে, দেখতে পাচ্ছ অলরেডি, রিড দ্য পোয়েম aloud and notice the rhyming patterns, then match the words or phrases in column A with their meanings in column B। যে কবিতাটি কি করো, শব্দ করে পড়ানোর জন্য বলছে। এটা শব্দ করে কি করার জন্য বলছে, পড়ার জন্য বলছে। নিচে আমরা একটা কবিতা দেখতে পাচ্ছি তোমাদের বইতে, এই কবিতাটা অর্থ সহকারে পড়ার জন্য চেষ্টা করবে। এটা প্রথমে লাউডলি মানে জোরে জোরে কি করবে, শব্দ করে পড়বে। এরপরে নিচে আরেকটি কথা লেখা আছে, এ কলামের ওয়ার্ডস অর ফ্রেজ, অর্থাৎ শব্দ এবং যে শব্দগুচ্ছগুলো রয়েছে সেই শব্দগুচ্ছগুলোর সাথে বি কলামের যে শব্দগুলো আছে এগুলো অর্থের মিল রেখে মিলানোর জন্য বলছে। ঠিক আছে, এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি কলাম এ এবং কলাম বি কিছু শব্দ রয়েছে, এগুলো আমরা কি করব, কলাম এর যে শব্দগুলো রয়েছে এই কলাম এ শব্দগুলোর অর্থ অনুসারে কলাম বি এর যে শব্দগুলো রয়েছে বা ফ্রেজগুলো রয়েছে এগুলোর অর্থের সাথে মিল রেখে আমরা মিলাবো। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, কবিতাটা একবার পড়ে নিব জোরে জোরে, এরপরে অর্থ সহকারে তোমরা চেষ্টা করবে অর্থ সহকারে বোঝার জন্য। আমি অর্থ সহকারে বলে দিব। এখানে প্রথম কবিতার নাম হচ্ছে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড। এটার বাংলা অর্থটা বোঝাচ্ছে এক টুকরো মেঘ হয়ে ভাসি আমি একাকী। ঠিক আছে, এটা টাইটেল হচ্ছে এটা, আর কবিতাটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এরপরে আমরা স্ট্যাঞ্জা অনুযায়ী কি করব, কবিতাটা পড়ে ফেলব। এখানে প্রথমে তোমার 6 লাইন রয়েছে এক স্ট্যাঞ্জা, আর দ্বিতীয়ত আবার 6 লাইন রয়েছে দ্বিতীয় স্ট্যাঞ্জা, এভাবে টোটাল 12টা লাইন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে 6 লাইন প্রথমে যেটা রয়েছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ পড়ে যাব অর্থ সহকারে। এখানে লেখা আছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। এখানে পাশে দিয়ে যে এটা দেওয়া আছে, নিশ্চয় তোমরা এর আগে লেসনে পড়েছ বা দেখেছ, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে এ এবং বি বা সি দ্বারা কি বোঝাচ্ছে। ঠিক আছে, এটা মিল করানো, অর্থাৎ প্রথম লাইনের সাথে আর কোন লাইনের মিল রয়েছে। ঠিক আছে, অর্থাৎ শব্দের শেষের যে ওয়ার্ডটা রয়েছে সেন্টেন্সের শেষে, যেমন এটা একটা সেন্টেন্স, পুরোটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটার শেষে যে একটা শব্দ রয়েছে যেমন ক্লাউড, এই ক্লাউডটার উচ্চারণ করার শেষ দিয়ে মানে অন্য কোন সেন্টেন্সের শব্দের উচ্চারণটা সেম হয়, মানে একই হবে। যেমন এখানে প্রথম সেন্টেন্সের শব্দের শেষ ওয়ার্ডটা হচ্ছে ক্লাউড, আর তৃতীয় সেন্টেন্সের শব্দের শেষ ওয়ার্ডটা হচ্ছে ক্রাউড। তার মানে এই ক্লাউড এবং ক্রাউড এই দুটো শব্দের উচ্চারণ কি সেম। ঠিক আছে, তো এই জন্য আমি এই দুটো লাইনকে আমি এ দিয়ে কি করলাম, শনাক্ত করলাম। অর্থাৎ এই দুটোর সেন্টেন্সের শেষের যে শব্দটা আছে এই শেষের শব্দটার উচ্চারণটা সেম বা মিল, এই জন্য আমি এ দিয়ে সিলেক্ট করলাম। এটা হচ্ছে বুঝার সংক্ষেপ উপায়। এরপরে আমরা অর্থটা জানি, যেমন আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। এটা আমরা আমাদের মতো বাংলা করে বুঝলে হবে না, কবি যেভাবে লিখেছেন তার মতো বোঝার জন্য চেষ্টা করব। ঠিক আছে, এখানে যেমন আমি যদি আমার মতো করি বলি, আই ওয়ান্ডার্ড বলতে বিচরণ করা বা খোঁজা, অনেক কিছুই বোঝায়। আই ওয়ান্ডার্ড লোনলি বলতে মানে একাকী। আমি একাকী কি করি, এদিক সেদিক
দৌড়াদৌড়ি করি বা বিচরণ করি বা খুঁজি অ্যাজ আ ক্লাউড। যেমন মেঘের মতো, মেঘ যেরকম এদিক সেদিক আকাশে কী করে, উড়াউড়ি করে, দৌড়াদৌড়ি করে, তেমনিভাবে আমিও কি করি, একাকী মেঘের মতো ভাসি বা দৌড়াদৌড়ি করি বা বিচরণ করি বিভিন্ন জায়গায়, এটা বোঝাতে চাচ্ছে। তো আমি এইভাবে যদি অর্থটা করি তাহলে সেটা কবির ভাষায় হবে না। সেজন্য আমরা কবির ভাষায় যদি বলে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে এইভাবে বলতে হবে যে এক টুকরো মেঘ হয়ে ভাসি আমি একাকী। এইভাবে হচ্ছে প্রথম লাইনের অর্থ। এরপরে দ্বিতীয় লাইন, দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস। যেমন ভেলস অ্যান্ড হিলস এটা একটা ফ্রেজ, ঠিক আছে। তো এইভাবে আমাদেরকে আলাদাভাবে শনাক্ত করে বলতে হবে যে কোন শব্দ দ্বারা কী বোঝাচ্ছে। এই লাইনটার দ্বারা যেটা বোঝাচ্ছে যে যেটা ভেসে যায় পর্বত এবং উপত্যকা ছাপিয়ে, ঠিক আছে। এটার অর্থটা হচ্ছে এটা। এরপরে তৃতীয় লাইন আছে, when all at once I saw a crowd. when all at once I saw a crowd. এটার সাথে প্রথম লাইনটা কি আছে, উচ্চারণের মিল আছে। তাহলে তৃতীয় লাইনের অর্থটা কি? তৃতীয় লাইনের অর্থটা হচ্ছে, এরই মাঝে হঠাৎ আমি দেখি when all at once I saw a crowd. এরই মাঝে হঠাৎ আমি দেখি a host of golden daffodils. a host of golden daffodils. আমি আস্তে আস্তে তোমাদেরকে বুঝাচ্ছি বা পড়ছি এই জন্য যাতে তোমরা উচ্চারণটা সঠিকভাবে শুনতে পাও বা বুঝো, ঠিক আছে। আমি তাড়াহুড়ো করছি না, তোমরা এই বিষয়টা আস্তে আস্তে যাদের বুঝো সেই জন্য আমি আস্তে আস্তে তোমাদেরকে বলছি। আর কমেন্টসে যদি কোনো কিছু না বুঝো অবশ্যই জানাবে, ঠিক আছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তার আমি আবারও বলছি, আ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস। এই লাইনের অর্থটা হচ্ছে একগুচ্ছ সোনালি ড্যাফোডিল দাঁড়িয়ে, একগুচ্ছ সোনালি ড্যাফোডিল দাঁড়িয়ে। এরপর লাইন, বিসাইড দ্য লেক বিনিথ দ্য ট্রিজ। বিসাইড দ্য লেক বিনিথ দ্য ট্রিজ। এটার অর্থটা কি, হ্রদের পাশে, হ্রদ বলতে আমরা ছোট ছোট নদীগুলোকে আমরা অনেক সময় হ্রদ বলি। হ্রদ আছে, নদী আছে, মানে ভিন্ন ভিন্ন নামে আমরা কি করে আখ্যায়িত করি। হ্রদের পাশে সবুজ বৃক্ষরাজি তলে, ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ। এটার অর্থটা কি, মৃদু বাতাসে তারা উঠছে দুলে, মৃদু বাতাসে তারা উঠছে দুলে। তাহলে পুরো অর্থটা আমরা আরেকবার পড়ে নিই। এক টুকরো মেঘ হয়ে ভাসি আমি একাকী, যেটা ভেসে যায় পর্বত ও উপত্যকা ছাপিয়ে, এরই মাঝে হঠাৎ আমি দেখি একগুচ্ছ সোনালি ড্যাফোডিল দাঁড়িয়ে, হ্রদের পাশে সবুজ বৃক্ষরাজি তলে, মৃদু বাতাসে তারা উঠছে দুলে। এটা আমরা প্রথম স্ট্যান্জা কি করলাম, শেষ করলাম। এরপরে দ্বিতীয় স্ট্যান্জা, এখানে বলা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন। কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন। এটার অর্থ হচ্ছে তারা জলে উজ্জ্বল নক্ষত্রের মতো। তারা জলে কি, তারাগুলো কিসের মতো জল, উজ্জ্বল নক্ষত্রের মতো জলে, এটা বোঝাতে চাচ্ছে। দ্বিতীয় লাইনে বলা হচ্ছে অ্যান্ড টুইঙ্কল অন দ্য মিল্কি ওয়ে। অ্যান্ড টুইঙ্কল অন দ্য মিল্কি ওয়ে। এখানে বোঝাচ্ছে যারা মিটমিট করে ছায়াপথ ঘিরে, যারা মিটমিট করে ছায়াপথ ঘিরে। তৃতীয় লাইন, দে স্ট্রেসড ইন নেভার এন্ডিং লাইন। দে স্ট্রেসড ইন নেভার এন্ডিং লাইন। এই তৃতীয় লাইনের অর্থটা হচ্ছে অমর সারিতে তারা দাঁড়িয়ে অক্ষত, অমর সারিতে তারা দাঁড়িয়ে অক্ষত। along the margin of a bay, along the margin of a bay। শোভিছে সুদূর উপসাগরের তীরে, শোভিছে সুদূর
উপসাগরের তীরে। 10,000 saw I at a glance. 10,000 saw I at a glance. এটা বলা হচ্ছে 10,000 দেখি আমি এক পলকে। 10,000 দেখি আমি এক পলকে। Tossing their heads in sprightly dance. সর্বশেষ লাইনের যে অর্থটা সেটা হচ্ছে নাচছে মাথা তারা স্বরূপ ঝলকে। তাহলে পুরো লাইনটা আমরা আরেকবার পড়ি। এবার পুরো স্ট্যান্জাটা, দ্বিতীয় স্ট্যান্জাটা, তারা জলে উজ্জ্বল নক্ষত্রের মতো, যারা মিটমিট করে ছায়াপথ ঘিরে, অমর সারিতে তারা দাঁড়িয়ে অক্ষত, শোভিছে সুদূর উপসাগরের তীরে। 10,000 দেখি আমি এক পলকে, নাচছে মাথা তারা স্বরূপ ঝলকে। ঠিক আছে, তাহলে আমরা অর্থ সহকারে কবিতাটা কি করলাম, পড়ে ফেললাম। এরপরে আমরা যে জিনিসটা করব বা যে বিষয়টি নিয়ে কাজ করব সেটা হচ্ছে এ কলামের অর্থের সাথে বি কলামের অর্থগুলো কি করব, মিল করে সাজিয়ে নিব। যেমন প্রথম এ কলামে রয়েছে প্রথম শব্দটা ওয়ান্ডার্ড। ওয়ান্ডার শব্দটা তো আমি আগে বলেছি বিচরণ করা বা খোঁজা, বিচরণ বা খোঁজা। এই শব্দটার সাথে ডানের যে শব্দটা মিল করেছে সেটা হচ্ছে স্ট্রলিং অর রোমিং অ্যারাউন্ড। স্ট্রলিং অর রোমিং অ্যারাউন্ড। তুমি চাইলে স্ট্রলিংও বলতে পারবো অথবা তুমি রোমিংও বলতে পারো, দুটো শব্দই কিন্তু এক। ওয়ান্ডারের যে শব্দটা স্ট্রলিং অর রোমিংয়ের সেই মানে সেম শব্দটা। ঠিক আছে, তোমাদের বইতে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। দেখো এই দ্বিতীয় অর্থাৎ এর সাথে নাম্বার 2 যেটা রয়েছে সেটা কি হবে, মিল হবে, অর্থের মিল হবে। এরপর আমরা দ্বিতীয় শব্দটা দেখব। দ্বিতীয় শব্দটা কি আছে এই কলামে, বিতে ফ্লোটস, ফ্লোটস হাই ওভার, ফ্লোটস হাই ওভার, উঁচুতে ভাসছে, উঁচুতে ভাসছে। এটার সাথে যেটা হবে বি কলামে নাম্বার 1 ভিলেজ অ্যান্ড মাউন্টেন্স, ভিলেজ অ্যান্ড মাউন্টেন্স। এটার অর্থ আর বি এর অর্থ সেম, উঁচুতে ভাসছে। এরপরে সি নাম্বার ভেলস অ্যান্ড হিলস, উপত্যকা অ্যান্ড পাহাড়। এটার সাথে বি কলামের 4 নাম্বার যেটা রয়েছে তোমাদের বইতে, এই 4 নাম্বারটা হবে রয়েছে হ্যাঙ্গিং এক্সট্রাঅর্ডিনারিলি, হ্যাঙ্গিং এক্সট্রাঅর্ডিনারিলি। এটার অর্থ আর সি এর অর্থ সেম। এরপর হচ্ছে এই কলামের ডি হোস্ট অফ ড্যাফোডিলস, হোস্ট অফ ড্যাফোডিলস। এটার অর্থ হচ্ছে একগুচ্ছ সোনালী ফুল বা সোনালী আশা বলতে পারবে, একগুচ্ছ সোনালী ফুল। এটার অর্থের সাথে মিলবে বি কলামের 15 নম্বর সিরিয়ালে যে শব্দটা রয়েছে বা পৃষ্ঠা রয়েছে ওই পৃষ্ঠা। ঠিক আছে, 15 নম্বর। আর ই নাম্বার যেটা রয়েছে কলাম এ ফ্লাটারিং, ফ্লাটারিং উড়া, শব্দটার অর্থ কি উড়া। এটার সাথে বি এর কলাম বি এর হবে ওয়েবিং, কি হবে ওয়েবিং, সেম অর্থ উড়া। আর কলাম এতে আবার রয়েছে এফ নম্বরে ব্রিজ, যার বাংলা অর্থ হচ্ছে মৃদুমন্দ বাতাস, মৃদুমন্দ বাতাস। আর কলাম বিতে হবে ওয়াইন্ড, কি হবে ওয়াইন্ড। এরপরে জি নাম্বার, কলাম এতে জি নাম্বার কন্টিনিউয়াস, নিয়মিত। আর কলাম বিতে হবে 6 নাম্বার, 6 নাম্বার 6 আনকুইজিং অর নন স্টপ। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে, অর্থাৎ এটা দ্বারা একই অর্থ বোঝাচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে কলাম এতে এইচ টুইঙ্কল, ঝিকিমিকি। এটার সাথে হবে কলাম বি এর 7 নাম্বার, নাম্বার 7, এটা হবে স্পার্কলিং অর গ্লিটারিং। ঠিক আছে, একই অর্থ সেম। এরপরে কলাম এ মিল্কি ওয়ে, ছায়াপথ,
এটার সাথে হবে একই অর্থ হবে নাম্বার 8 কলাম বিতে নাম্বার 8 a broad band of light in the night sky কলাম এ তে যে stretched যার অর্থ হচ্ছে প্রসারিত অথবা টানা প্রসারিত অথবা টানা মানে টেনে লম্বা করাটাকে সংক্ষেপে টানা এখানে ধরা হয়েছে এরপরে বি তে হবে সিরিয়ালে নাম্বার 9 ওভার এক্সটেন্ডেড এরপর কলাম এ তে কে নাম্বার নেভার এন্ডিং লাইন শেষ না হওয়া লাইন নেভার এন্ডিং লাইন অর্থাৎ এই লাইনের কি নেই শেষ নেই এটার সাথে মিলবে নাম্বার 10 নিউমেরাস ইন নাম্বার এরপর হচ্ছে কলাম এ তে আই নাম্বার হচ্ছে দ্য মার্জিন অফ আ বে উপসাগরের তীরে দ্য মার্জিন অফ আ বে উপসাগরের তীরে এটার সাথে হবে 11 কলাম বি তে দ্য এজ অফ আ বে ওয়ার ওয়াটার অ্যান্ড ল্যান্ড মিট এটার অর্থটা যেটা বোঝাচ্ছে সেম অর্থ উপসাগরের তীরে আইয়ের সাথে ঠিক আছে এটা হবে আবার কলাম এতে আছে এট এ গ্লান্স এক নজরে ঠিক আছে এক নজরে আর এটার সাথে সমার্থক কোনটা মিলবে কলাম বিতে 12 নম্বর সিরিয়ালে ইমিডিয়েটলি লুকিং কলাম এতে আবার টজিং উপরের নিক্ষেপ অর্থাৎ উপরে যখন আমরা কোনো খেলা শুরু হওয়ার আগে টস দিই এটাকে বলে টজিং ঠিক আছে উপরে নিক্ষেপ আর কলাম বিতে হবে স্ট্রেলিং অথবা প্লিঙ্গিং অ্যান্ড ব্লেন্ডিং এখানে তিনটা ওয়ার্ড রয়েছে এই তিনটে ওয়ার্ডের সেম অর্থ তুমি চাইলে তিনটে ওয়ার্ডে কি করতে পারো শিখে নিতে পারো এরপরে সর্বশেষ যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এই সর্বশেষ শব্দটা হচ্ছে স্প্রাইটলি চমৎকারভাবে কলাম এতে এরপরে কলাম বিতে হবে সর্বশেষ যে শব্দটা এটার সাথে একই অর্থ অনুসারে সেটা হচ্ছে এনার্জেটিক অর ভিগোরিয়াসলি তাহলে আমরা কলাম এর সাথে এবং কলাম বি এর যে অর্থ সাথে মিল রেখে আমাদেরকে সাজাতে বলা হয়েছে সেটা আমরা কি করলাম শেষ করলাম তাহলে আমরা বুঝতে পারলাম কোন ওয়ার্ডের সাথে সমার্থক আর কি হতে পারে বা বইয়ের ভিতরে এই শব্দগুলো থাকলে অথবা এই শব্দ ছাড়া যদি কলাম বি এর শব্দটা থাকে কোনো লাইনের ভিতরে তাহলে আমরা কলাম এর যে অর্থটা বোঝাচ্ছে সেম অর্থটা আমরা মিল রেখে কি করব পড়ব বা বুঝে নিব ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আগামীতে আরেকটি লেসন সম্পর্কে জানার জন্য বা পড়ার জন্য অবশ্যই আমাকে নক করবে কমেন্টসে জানাবে চ্যানেলটা অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে দ্বিতীয়বার আরেকটি লেসন দেওয়া মাত্র সেটার নোটিফিকেশন তুমি পাও আজকে এই পর্যন্তই খোদা হাফেজ আসসালামু আলাইকুম